এদেরকে জামায়াত করে আদালত কায়েম করবেন, বিচার করবেন চারটা পদ্ধতিতে। জোরে বলুন কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আর মানদণ্ড হবে বিচারের সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের ঈমান এবং আমল। জোরে বলুন কি? ঈমান এবং আমলটাই হবে মানদণ্ড। 107 নম্বর আয়াতের আলোকে চারটা পদ্ধতিতে বিচার করে চারটা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে বলুন কয়টা? আপনাদের ত্রিপুরা রাজ্যে এসএসসি না এসএসসি প্রথম পরীক্ষা কোনটা? মাধ্যমিক? হ্যাঁ বা আমাকে একটু সহযোগিতা করা লাগবে, আমি ত্রিপুরায় প্রথম আসছি। এই যে বোর্ড পরীক্ষা যে হয় কয়টা গ্রেডে হয়? গ্রেডিং হয় না ডিভিশন হয়? ডিভিশন। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল ডিভিশন। কোন ডিভিশন? কয়টা হলো? জোরে বলুন, আরো জোরে। আমার আল্লাহ কিয়ামতের দিন 107 নম্বর আয়াতের আলোকে চারটা পদ্ধতিতে বিচার করে চারটা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? একটু মনোযোগের সহিত শুনতে হবে, প্র্যাকটিক্যাল আলোচনা। আমার পরবর্তী বক্তা যখন আসবে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই, আমার এই বদভ্যাস নাই যে তাকে বসায় রেখে আমি আলোচনা করব। যখন চেহারা দেখবো সাথে সাথে ওমা আলাইন ইল্লাল বালাগ, উনি আসলে আমি শেষ করে দেব। তবে যতক্ষণ বলবো মনোযোগের সহিত মাথার মধ্যে নেওয়ার নিয়তে আলোচনা শুনতে হবে। রাজি আছেন? আমার আল্লাহ চারটা পদ্ধতিতে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে বিচার করে চারটা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কোন কয়টা? 1 নম্বর, মনোযোগের সহিত শুনবেন। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ঈমান, আমল। ঈমানটা সম্পূর্ণ শিরক মুক্ত, আমলটা সম্পূর্ণ বেদাত মুক্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করছে, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দেবেন, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা আর কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। 2 নম্বর গ্রেড, একটু মনোযোগের সহিত শুনতে হবে, আমি একটু পরে প্রশ্ন করে পরীক্ষা নেব। 2 নম্বর গ্রেড, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ঈমান, আমল। ঈমানও নাই, আমলও নাই, আল্লাহ তাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। জোরে বলুন কোথাও যাও? আরো জোরে। ঈমান নাই, আমল নাই, বলবেন যাও জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা, এরাও জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। 3 নম্বর গ্রেড, মনোযোগের সহিত শুনুন। ঈমান আছে, ভালো কাজও করছে, খারাপ কাজও করছে, ভালো কাজ খারাপ কাজ উভয়টাই যদি সমান হয়ে যায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এই ধরনের লোক হয়তো আপনাদের ত্রিপুরায় নাই, সব বাংলাদেশে আছে। আছে, ত্রিপুরাতে আছে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, এই ধরনের লোক আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? আমার আল্লাহ এই সমস্ত লোকদেরকে ঈমান আছে, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, দুইটাই যদি সমান হয়ে যায়, আল্লাহ প্রথমে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জোরে বলুন জায়গাটার নাম কি? সবাই বলুন নাম কি? আরো জোরে বলুন নাম কি? তবে এরা একটা পর্যায়ে জান্নাতে যাবে। জোরে বলুন কোথায় যাবে? আরো জোরে বলুন কোথায় যাবে? 4 নম্বর গ্রেড, ঈমান আছে বাট আমল নাই, থাকলেও 2-1টা অল্প সংখ্যক, তাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। তবে তারা অস্থায়ীভাবে যাবে। জোরে বলুন কিভাবে যাবে? আরো জোরে বলুন কিভাবে যাবে? তাহলে ভাই কয়টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করলেন? আরো জোরে কয়টা? 4 গ্রেডের মানুষ একটু মনোযোগের সহিত এখন জবাব দিতে হবে। 4 গ্রেডের মানুষ কয় জায়গায় আছে? ধন্যবাদ। কয় জায়গায়? হ্যাঁ, কে বলছেন? আপনি? আপনাকে পুরস্কার আছে। কি বাংলাদেশি টাকা নেবেন না ইন্ডিয়ান টাকা নেবেন? হ্যাঁ, ইন্ডিয়ান। এই দামে এই ধরনের শ্রোতা আমার দরকার। আসেন ভাই, 500 টাকা আপনার জন্য। আলোচনা মুখস্থ করছে। সম্মানিত সুধী, 4 শ্রেণীর মানুষ, ওয়ালাইকুম আসসালাম, 4 শ্রেণীর মানুষ আছে কয় জায়গায়? জোরে কোন আছে কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? একটু প্র্যাকটিক্যাল মনে করেন এই কোরআনে কারীমটা হচ্ছে জান্নাত। জোরে বলুন কি? জান্নাত।
প্রথম গ্রেড, ইমানও আছে আমলও আছে, তারা জান্নাতে গেছে। যখন কোথায় গেছে? মাঝখানে মাইক্রোফোন, ইমান আছে, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, দুইটাই সমান সমান। জায়গাটার নাম হচ্ছে আরফ। জোরে বলুন জায়গাটার নাম কি? তারা গেছে। আরফের নিচে আছে জাহান্নাম। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? হাতের মোবাইল কেমনে মিলল? দিন যত যাচ্ছে মোবাইলটা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। কতক্ষণ ঠিক না? জোরে বলুন ঠিক না? যুবকরা শীতের রাত আসতেছে, ল্যাপের তলে কম্বলের নিচে গিয়ে বুঝলো নাই? যুবক ভাই, যৌবন আল্লাহ তাআলার নেয়ামত। কতক্ষণ ঠিক না? নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কয় শ্রেণী আছে? 2 শ্রেণী। ইমানও নাই, আমলও নাই। জাহান্নামে গেছে, ঢুকছে, আর কোনোদিন বের হবে না। 2 নম্বর, ইমান আছে বাট আমল নাই, তারাও ঢুকছে অস্থায়ীভাবে সাজা গ্রহণ করার জন্য। তবে তারা একটা পর্যায়ে কোথায় যাওয়ার কথা? তাহলে ভাই আবার একটু প্রশ্ন করতেছি, 4 শ্রেণীর মানুষ আছে কয় জায়গায়? যখন আছে কয় জায়গায়? জান্নাত, আরফ, জাহান্নাম। জাহান্নামে কয় শ্রেণী? যারা বলেন কয় শ্রেণী? 2 শ্রেণী। এখন আরববাসী কোথায় যাওয়ার কথা? যারা বলেন কোথায় যাওয়ার কথা? আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আমার আল্লাহ যে জান্নাতে অনুষ্ঠান করবে, কি দিয়ে মেহমানদারি করাবে, সেটা আমার আলোচনার মূল বিষয়। ভাই আজকে আমরা বক্তারা যখনই জান্নাতের আলোচনা করি, একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি। সেই আলোচনাটা হচ্ছে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, দিনের পথে আসেন, জান্নাতে যদি একবার যাইতে পারেন ভাই, এমন খাওন দিব আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, মনে চাবে বুনা হয়ে মুখের মধ্যে ঢুকে যাবে। আমরা হুজুররা এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি কি রাখি না? কথা বলুন। সেই জন্য জেনারেল শিক্ষিত মানুষরা যখন আমাদের এই আলোচনা শুনে, তখন তারা মনে মনে ভাবে হুজুররা খাবারের পাগল। বাংলাদেশের হুজুরদেরকে মাত্র 50 টাকার ডিম বিরিয়ানি দিলে হুজুরদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই পাখির বুনাগ্রস্ত আল্লাহ তাআলার জান্নাতে যে অনুষ্ঠান করবে, ওই জান্নাতের অনুষ্ঠানের সর্বোচ্চ কোন নিয়ামতের চূড়া নয়। তাহলে সর্বোচ্চ চূড়া কোনটা? কোনটা দিয়ে সর্বোচ্চ মেহমানদারি করবে, সেটা শোনার দরকার আছে না নাই? যখন আছে না নাই? সম্মানিত শুধু এই যে আরববাসী এদের ঈমান আছে। হাদিসের মধ্যে আসছে, প্রথমেই তেলাওয়াত করেছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবী বলেছেন, যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। জোরে বলুন কোথায় যাবে? এই আরববাসী অস্থায়ীভাবে আছে, এদের ঈমান আছে। একটা পর্যায়ে এদেরকে আমার আল্লাহ জান্নাতে দেবে। নির্দিষ্ট সময় আরফে রাখার পরে আমার আল্লাহ আরববাসীদেরকে ডাকতে বলবে, ও আরববাসী, তোমাদের কি মনে চায়? আরববাসী ডাকতে বলবে, আল্লাহ, উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত, নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম। ওগো আল্লাহ, দয়া করে যদি ওই জান্নাতে দিতা, আমার আল্লাহ সাধারণ ক্ষমা করবেন। জোরে বলুন কি ক্ষমা? জোরে কন। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন কৈলাসহর কি জেলা না থানা? হ্যাঁ, মহকুমা। এখানে বিচার হয়। হ্যাঁ, মনে করেন কোন আসামি এইখানে যাবজ্জীবন দিল, তারপরে ত্রিপুরার আদালতে যাবজ্জীবন দিল, হাইকোর্টেও দিল, সুপ্রিম কোর্টেও দিল, যাবজ্জীবন হইয়াও গেল। এখন যাবজ্জীবন জেল আপনাদের ভারতে কয় বছর? হ্যাঁ, 14 বছর। এখন মনে করবেন 14 বছরের ছেলে 12 বছর কেটে গেছে। আপনারা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবেন যাবজ্জীবনের আসামি 2-1 বছর আগেই বের হয় কি হয় না? ঈদের সময়, পূজার সময়, পয়লা বৈশাখের সময় হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে আরববাসীদেরকে বলবে, ও আরববাসী, তোমরা আমার ওই জান্নাতে চলে যাও।
আমার জান্নাতীদেরকে সালাম দাও, আর এক এক করে সবাই জান্নাতে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা পেয়ে সব আরববাসী আরবটা ফাঁকা করে এক এক করে জান্নাতে চলে যাবে। ও ত্রিপুরার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আরববাসী যদি জান্নাতে চলে যায় তাহলে মানুষরা আছে কয় জায়গায়? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। দুই জায়গায়। জোরে কোন কয় জায়গায়? আরববাসী তো, আরব তো পুরা ফাঁকা, এখন কোথায় গেছে? নিচে আছে কয় শ্রেণী? জোরে কোন? দুই শ্রেণী। একটা স্থায়ী ইমানও নাই, আমলও নাই। ভাই কান খাড়া করে শুনতে হবে। দুই নম্বর হচ্ছে ইমান আছে, আমল নাই, থাকলেও কম বেশি। এদেরকে নির্দিষ্ট সময় সাজা খাটানোর পরে আমার আল্লাহ এদেরকেও মুক্তি দেবে। ভাইয়ার আমার, এখন যে কথাগুলো বলবো, আমি আবুল কালাম আজাদ আমার ব্যক্তিগত কোনো বানানো কথা বলবো না। যেই কথাগুলো বলবো মুসলিম শরীফের হাদিস থেকে বলবো, আল্লাহ নবীর কথাগুলোই শুধু কোট করে আমি আবুল কালাম আজাদ অনুবাদ করব। একটা লোক যদি এদিক সেদিক করেন, আমি মনে করবো আমার সঙ্গে বেয়াদবি নয়, বেয়াদবি হবে আল্লাহর নবীর সঙ্গে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের মধ্যে যারা অস্থায়ীভাবে আছে, ঈমান আছে বা তেমন নাই, এদেরকে নির্দিষ্ট একটা সময় পরে আমার আল্লাহ বের করে জান্নাতে দেবেন। দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, কান খাড়া করে শুনেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ঈমানদার হিসেবে চিনো, তাদেরকে তোমরা ওই জাহান্নাম থেকে বের করো। বের কইরা ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে যাবে, গিয়া যাদেরকে ঈমানদার হিসেবে চিনবে, হাদিসের মধ্যে আছে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দেবে। সরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া বলবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে যাদেরকে ঈমানদার হিসেবে পাইছি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিছে আল্লাহ, আর একটা ঈমানদারও ওই জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনার, ও ফেরেশতারা আবারও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে এক দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও আখরিজু, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতে ঢুকায়া দাও। ফেরেশতারা দ্বিতীয়বার আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে ওই জান্নাতে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ও আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বার জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, গিয়ে একদিনের পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে জান্নাতে দিয়েছি, আর একটা ঈমানদার অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন, না না না, ও ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে অর্ধ দিনের পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করো।
বাইরা আমার আল্লাহ যে আমারে আপনারে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। আজকে দেখেন, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। এই যে ভালোবাসার বন্ধু, হাদিসের মধ্যে আসছে ভালোবাসাকে, মহাব্বতকে আমার আল্লাহ 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখেছে। আর 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ तमाम মাখলুকাতের মধ্যে বণ্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ সন্তান পেয়েছে, মা পেয়েছে। পাওয়ার কারণে আজকে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। ওই যে আপনার বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, ছাগল আছে, গরু আছে, তাদের মধ্যে 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মহব্বত বা ভালোবাসা আছে না নাই? জোরে কন, আর জোরে। আপনার বাড়ির বিড়ালের দিকে একটু তাকান, আপনারা লক্ষ্য করবেন, বিড়াল যখন একটা রুমের মধ্যে বাচ্চা দেয়, নির্দিষ্ট দিন একটা রুমের মধ্যে রাখার পরে লক্ষ্য করবেন মা বিড়ালটা তার ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে যায়। কথা বলেন, জোরে কন, হয়? ওই রুম থেকে আরেক রুমে কিছুদিন পরে নেয়, ওই রুম থেকে আরেক রুমে কিছুদিন পরে নেয়। ও ত্রিপুরার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মা বিড়াল ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় কি প্রাইভেট কার ইউজ করছিল? জোরে কোন? মোটরসাইকেল, হুন্ডা, গাড়ি, ট্রেন, বিমান কি ইউজ করছে? হ্যাঁ, কথা কন না কে? হ্যাঁ, মুখ দিয়ে নিয়ে গিয়েছে। দেখবেন ভাইয়ারা আমার, মা বিড়ালটা যখন ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, মুখে কামড় দিয়ে নিয়ে যায়, তখন ছোট্ট বিড়াল ছানা মেও মেও করে শব্দ করে কি করে না? আচ্ছা বলেন তো, এই মেও মেও শব্দটা কি কোনো ব্যথার শব্দ? না না না, ব্যথার কোনো শব্দ নয়। ওই ছোট্ট বিড়াল ছানা বুঝাইতে যায়, ও ত্রিপুরার মুসলমানরা শুনো, আমার মা কত ভালোবাসে আমাকে, আমাকে কামড় দিয়েছে ঠিক, কিন্তু কোনো ব্যথা পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বিড়ালের মধ্যে মহব্বত, কুকুরের মধ্যে মহব্বত, ছাগলের মধ্যে মহব্বত, গরুর মধ্যে মহব্বত, মানুষের মধ্যে মহব্বত, বাঘের মধ্যে মহব্বত আছে না নাই? জোরে কন। সব মহব্বতকে 1 ভাগের অংশ বিশেষ করা হয়েছে। আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখে ওই 99 ভাগ ভালোবাসা দিয়া আমাকে আপনাকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যে আমারে আপনারে কত ভালোবাসে। আল্লাহ চায় না কোনো বনি আদম জাহান্নামের আগুনে পড়ে মরুক। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা আবার ওই 3য়বার জাহান্নামের মধ্যে দাও, গিয়া দেখো কার হৃদয়ে 1/2 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো। ফেরেশতারা যাবে, গিয়া ফায়খুরিজুনা খালকান কাসীরা, 1/2 দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে আর জান্নাতে ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদু। ও আল্লাহ, সব ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন না, না আরো আছে। ফায়াকুলু রাজু, আমার আল্লাহ বলবেন আবারও যাও, গিয়ে দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকাল শাররা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে আমার আপনারে কত ভালোবাসে,
আল্লাহ কয় যাও 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 গিয়া দেখো কার হৃদয়ে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দাও। ফেরেশতারা যাবে গিয়া ভাইয়েরা আমার দেখবে কার কার হৃদয়ে যারা পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমান আছে, কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সবাইকে বের করে জান্নাতে ঢুকায় দেবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আবার একই কথা নাই আর নাই, আমার আল্লাহ বলবেন না আরো আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে পঞ্চমবার আমার আল্লাহর ফেরেশতাদেরকে বলবে না তোমরা জাহান্নামের মধ্যে যাও, কারণ অন্য হাদিসের মধ্যে আছে এরপরেও কিছু ইমানদার অবশিষ্ট জাহান্নামের মধ্যে থাকবে, যাদের কথা কোনো নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? আরো ধরে বলুন জানে কে? তখন আমার আল্লাহ, সংক্ষেপে বলছি, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত অথবা কুদরতি পা ওই জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া কোনো একদিন কোনো এক সময় পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মুক্তির জন্য যথেষ্ট। তাদের সবাইকে কেচে কুচে জাহান্নামের এক কিনারে নিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনা ভাইয়ের আমার একজনকে জাহান্নামের মধ্যে রেখে বাকি সবাইকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহু তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা বসুন, আমিও আমার আলোচনা একেবারে ক্লোজ করে নিয়ে আসছি। আল্লাহ একজনকে জাহান্নামের মধ্যে রেখে বাকি সবাইকে কোথায় দিয়ে দিল? হ্যাঁ, আছে কয়জন জাহান্নামের মধ্যে? আছে কয়জন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ সবাইকে যেহেতু জাহান্নামের থেকে বের করে জান্নাতে দিল, সবার সাথে এই ব্যক্তিটাকেও দিতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ দেয় না। কারণ আমার আল্লাহ তার সাথে রসের খেলা খেলে ধাপে 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 জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা খুবই মজার হাদিস, এতটাই মজার আমি যদি উপস্থাপন করি আপনারা সকলে হাসতে বাধ্য, কারণ এই হাদিস শোনার পরে হাসাটাও হচ্ছে সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হুজুররা অনেক সময় ফতোয়া দেই ইসলামে হাসার কোনো স্থান নাই, না, কথাটা সম্পূর্ণ ভুল। আমার আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এর মানে এই নয় হাসাটা একেবারেই হারাম, কথা কোন ঠিক না? হাসাটাও জায়েজ, তবে সেটা হতে হবে মুস্কি হাসি। জোরে বলুন কি হাসি? এই হাসি শোনার পরে, এই হাদিসটা শোনার পরে হাসি আসবে, তবে উচ্চ আওয়াজে হাসা যাবে না। হাদিসটা যদি উপস্থাপন করতে পারতাম সকলেই বুঝতে পারতেন যে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। সম্মানিত সুধী, সর্বশেষ ব্যক্তিকেও যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে, হাদিসের মধ্যে আসছে সর্বশেষ ব্যক্তিকে এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। জোরে কোন কয় দুনিয়ার সমান? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোর 10 দুনিয়ার সমান দিলাম। আপনারা অনেকেই বলছেন সুবহানাল্লাহ, অনেকে মনে মনে বলতেছেন সুবহানাল্লাহ, 10 দুনিয়া পেয়ে গেছি। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ইবারত মুসলিম শরীফের মধ্যে আসছে, তখন ওই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছুই বলবে না। হাদিসের মধ্যে আসছে বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ গো তুমি না তোমার তামাম জাহানের রব, তোমার শানে তো যায় না, তুমি কি আমার সাথে মশকারি করতেছো, ঠাট্টা করতেছো? তুমি আমারে দয়া করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলা, তুমি আমারে বলতেছো 10 দুনিয়ার সমান জান্নাত দিবা। আল্লাহ বলতেছেন না রে বান্দা, তোর 10 দুনিয়া নয় 11 দুনিয়ার সমান জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহ যদি দয়া করে ঢুকাইয়া জান্নাতে ঢুকায় 10 দুনিয়া 11 দুনিয়ার সমান জান্নাত দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার শর্ত দিলেন কয়টা? ওই 2টা শর্ত যদি কোনো মানুষ আদায় করতে পারে, তারে কেমন জান্নাত দিতে পারে? হাদিসের মধ্যে এমন জান্নাত দেবে কোনোদিন কল্প কোনোদিন চিন্তাও করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। ওই জান্নাতে যাইতে চান? কারা 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 কারা? 2 হাত টান টান করে উঁচা করেন, এইভাবে নারা দেন, নারা দেন, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। হাত নামান। সম্মানিত সুধী,
অল্প সময় আলোচনা করতে গিয়ে কথায় আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আর বাকি আলোচনা এই যে সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল, অন্য কোনো দিন যদি সময় সুযোগ পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।